হরে কৃষ্ণ। আমরা সবাই বেরিয়ে পড়লাম সুন্দরবনে। আমরা এখন হালিশহর স্টেশনে চলে আসলাম, ট্রেনের জন্য ওয়েট করছি। এই তো আমাদের ট্রেন চলে আসলো, এখন ট্রেনে উঠবো আমরা। তো আমরা এখন ট্রেনে উঠে পড়লাম, এবার শিয়ালদের দিকে যাচ্ছি। আমরা শিয়ালদায় নেমে পড়লাম, এবারে ক্যানিংয়ের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমরা শিয়ালদা এখন ওয়েট করছি ক্যানিং লোকালের জন্যে। ক্যানিং লোকাল চলে এসেছে, তো আমি এখন ক্যানিং লোকালে উঠছি না, কারণ মা আর ভাই যারা আছে ওদেরকে ক্যানিং লোকালে তুলে দিচ্ছি। আমাকে এখনও ওয়েট করতে হচ্ছে, কারণ আমার মামাতো ভাই আসছে, মামি আসছে, তাদের জন্য আমাকে এখন শিয়ালদায় ওয়েট করতে হচ্ছে। তো চলুন দেখুন বসে আছে কারা কারা ট্রেনের মধ্যে। এই যে এই মেয়েটার নাম হচ্ছে কটকটি, এখন ট্রেনের মধ্যে বসে আছো। এখন ক্যানিংয়ের ট্রেন ছেড়ে দিল, মা আর ভাইরা সব চলে গেল। এখন আমি স্টেশনে ওয়েট করছি, এখন নেক্সট যারা আসবে তাদের জন্য। যাদের ওয়েট করছিলাম এখন তারা সবাই চলে এসেছে। হাই, তো ওয়েলকাম টু শিয়ালদা। এখন আমরা সবাই হাঁটি হাঁটি পা পা করে ক্যানিংয়ের দিকে রওনা হচ্ছি। যাদের জন্য ওয়েট করছিলাম তারা সবাই চলে এসেছে। ক্যানিংয়ের ট্রেনের জন্য আমরা এখন ওয়েট করছি। ক্যানিংয়ের ট্রেন আসছে, এই ট্রেনে আমরা উঠবো। তাহলে ক্যানিংয়ের ট্রেনে উঠে পড়লাম। সে ট্রেনে কে কোথায় বসবে, কোথায় কে লাগেজ রাখবে তার সেটিং হচ্ছে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন ক্যানিং স্টেশনে চলে আসলাম। এখান থেকে যাব চুনাখালি। সবাই যাচ্ছে এখন লাঞ্চ করতে একটা সুন্দর হোটেল, মা অন্নপূর্ণা হোটেল। এই হোটেলে এখন লাঞ্চ করা হয়। এই হোটেলটা হচ্ছে শঙ্করদার হোটেল, যে বাংলা সিনেমার ভিলেন ছিল। না হাতগুলো ধো, হাত ধো যাও। এখন লাঞ্চের পালা, সবাই এখন লাঞ্চ করতে। চলুন আমাদের সাথে আপনারা লাঞ্চ করে নিন। আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ খুব ভালো লাগলো। আমি তো নিরামিষ খেলাম, কালকে কালী পুজো, তো সেই কারণে সেখানে কিছু ফল আর ফুলের বাজার করতে। চলুন বাজারটা একটু বলি। ক্যানিংয়ে অনেক ফলের মার্কেট। মামি এখন ফল কিনাতে ব্যস্ত। বাস বা অটো পাইনি বলে এখন আমরা টোটো রিজার্ভ করে আস্তে আস্তে যাচ্ছি। ক্যানিংয়ের ব্রিজে উঠছি আমরা। ক্যানিংয়ের ব্রিজ, ওপাশে দেখা যাচ্ছে রেলের ব্রিজ। মাঝখানে ছোটো ছোটো গাছ হয়েছে। এখন আমরা চুনোখালি বাজারে চলে আসলাম। টোটো থেকে লাগেজ নামানো হচ্ছে, খুব তড়িঘড়ি করা হচ্ছে, কারণ বোটের বেশি টাইম নেই। বোট আর 10 মিনিট পরই ছেড়ে দেবে। বোটে উঠবো, বোট ঘাটে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমাদের ড্রাইভার, খুব ধন্যবাদ দাদা আপনাকে, যে আমাদের তাড়াতাড়ি করে এসে বোটটা আমাদের ধরিয়ে দিয়েছেন। এটা হচ্ছে হুইলার রুম, আর দিস ইজ মি। তো আমরা এখন বোটে আছি, সবাই উঠে পড়েছি। এই বোটে করে মল্লাখালী যাব। আপনাদের ইঞ্জিন রুমটা একটু দেখায় এবং বোটের ভেতর দিকটাও দেখায়। ইঞ্জিন রুমটা দেখায় কিরকম ইঞ্জিন রুম। ইঞ্জিন রুম ও পাশে আছে। হ্যাঁ, তোমরা কোথা থেকে এসছো? তোমরা শিলিগুড়ি থেকে এসছো? এই হলো বোটের ভেতর দিকে। ইঞ্জিন রুমটা পেছনে আছে, হুইলিং রুমটা উপরে আছে। সব প্যাসেঞ্জার ভেতরে আছে, আমি উপরে থাকবো। ভেতরে আমার ভালো লাগে না, আমি উপর দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। বোট এখন ছেড়ে দিয়েছে। নদীর ধারে সুন্দর
ম্যানগ্রোভ ফরেস্ট, খুব ভালো লাগছে দেখতে। আমরা এখন এই যে নদী একটা বেরিয়ে গেছে, এই নদীর পাশ থেকে যাব। এই নদী দিয়ে আমরা ডান সাইড দিয়ে বেরিয়ে যাব। এখন জোয়ার আছে বলে নদীটা জলে পরিপূর্ণ, কিন্তু একটু ভাটা হয়ে গেলে ওই নদীর মাঝখান থেকে মানুষ পায়ে হেঁটে চলে যায়। আস্তে আস্তে এখন জোয়ার নেমে যাচ্ছে। আর এছাড়া একটু জুম করলে দেখা যাবে ওপাশে কিছু মহিলারা নদীর মধ্যে মাছ ধরছে জাল টেনে। বাগদা, চিংড়ি, বিভিন্ন রকম মাছ তারা ধরে এবং জীবিকা নির্বাহ করে। আমরা এখন সেই সরু নদীর মধ্যে প্রবেশ করছি। দূরে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আইলা সেন্টার। কেন, নদীমাতৃক দেশ, এখানে সবসময় টর্নেডোর প্রভাবটা বেশি। তো সেই কারণে ঝড় ঝঞ্ঝার সময় যাদের ঘর প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায়, তারা ওই আস্তানায় এসে কিছুদিন তারা বসবাস করে। নদীর ধারে সুন্দর সুন্দর ম্যানগ্রোভ অরণ্য। মালবাহী বোট মাল বহন করে নিয়ে যাচ্ছে। আমরা ম্যানগ্রোভ অরণ্যের খুব কাছ থেকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে ম্যানগ্রোভ অরণ্যগুলো। প্যাসেঞ্জাররা সব নেমে পড়ছে একে একে করে, আমাদের এখনো টাইম হয়নি। এটা হচ্ছে লোকাল ম্যানুফ্যাকচার ইউনিট, বোটের ম্যানুফ্যাকচার ইউনিট। এখানে এই ছোট নদী দিয়ে এখন আমরা যাত্রা শুরু করব। এখন আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই ঘাটে নেবে আমরা ওই থেকে আবার ভ্যান নেব। আমরা পৌঁছে গেলাম ছোট মোল্লাখালী বাজার। এখান থেকে আবার আমরা ভ্যান নেব, ভ্যান নিয়ে আমার বাড়ির দিকে যাব। এখন আমরা ইঞ্জিন ভ্যান বুক করলাম। ইঞ্জিন ভ্যানে উঠতে হবে আমাদের। ওঠার পর তারপরে আমার বাড়ির দিকে যেতে হবে। মোটর ভ্যান এখন ছেড়ে দিয়েছে, আমরা বসে পড়েছি মোটর ভ্যানে। আমরা পৌঁছে গেছি আমার মামার বাড়ি। এটা হচ্ছে সুন্দরবন ছোট মোল্লাখালী, দক্ষিণ 24 পরগনা এলাকা। এই ভ্যান থেকে সবাই একে একে করে নামছে। পেছনে আমার মামা, আমার দিদা, ওইদিকে আমার মামার শালি, মাসি, আরও অনেকে আছে। এটা আমার দিদা, আমার বউ।